বল দিদি পরিয়ে দিয়েছে। এই শাড়িটা আমাকে পরিয়ে দিয়েছে তামান্না দি। তোমরা যদি কেউ তামান্না দিকে বুক করতে চাও তাহলে ওয়াও নাইস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে আমরা শুটে বেরিয়ে পড়েছি কারণ আমাদের নতুন গান আসতে চলেছে। তো ওই জন্য কিন্তু আজকে শুট আছে। আজকে শুট মানে পুরো কমপ্লিট হবে কিনা সেটাও আমরা জানি না। যাই হোক, কাজল দ্বারা এসছে আমাদের বাড়ি, সেটা তোমরা জেনে গেছো হয়তো। তো কাজল দ্বারা গেছে রিসর্ট খুঁজতে, আর রিসর্ট মানে নীলকুঠির মুখেই রয়েছে। তো এটা রেখে ওটাই চলে গেছে, অন্যদিকে একটু দূরেরটাই চলে গেছে। তো মুখে থাকলে তো ভালো হবে, শুটে যেতে পারবে ভালো করে। কাজল দ্বারা আমাদের বাড়িতেই ছিল এই মানে কালকে রাত্রে ছিল। তো আজকে সকালবেলা আরো মানে ওনার দুটো ভাই এসছে, তো ওনারাও ছিল একটু আগেই। এখন আসলাম আমরা সবাই, তো ওনারা উল্টো চলে গেছে আর আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। তো যাই হোক, এখানে আসতে বললাম, এখন এই রিসর্টটাই থাকবে। তো দেখি ওরা কখন আসে, এখানে ওয়েট করি। চলো। আর গানটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে, স্ক্রিপ্ট কিন্তু। আর জামা কাপড় এতগুলো, মানে কি বলবো, এও অনেকগুলো জামা কাপড় নিয়েছে, আমি অনেকগুলো নিয়েছি, মানে শুটে অনেকগুলো ড্রেস লেগে যাবে, একদম প্রফেশনাল মনে হবে। হ্যাঁ, তো তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে। আর অবশ্যই আমরা থাম্বনেল দেব, স্টোরি দেব, তোমরা দেখে নেবে অবশ্যই। হ্যাঁ, ধামাকা, নতুন ধামাকা আসছে। কথা বলতে হবে ওখানে, কথা বলতে হবে, কথা বলো। দেখো ঘরগুলো কিন্তু খুব সুন্দর। যাই হোক, আমার এরকম ঘর খুব পছন্দ, আমি এরকম একটা ঘর করবো, টাকা হোক আমার। গাইস, এখানে কিন্তু দেখতেই পাচ্ছ কাজল দ্বারা এখানে রুম নিয়ে নিল, আর এখানটায় যে কোনো একটা রুম নিয়ে নেবে। যাই হোক, তো এখন আমরা শুটে যাবো, একটু লেট হয়ে গেছে অনেকটা, জানি না শুট করতে কতটা টাইম লেগে যাবে। যাই হোক, এখন ওরা আগেই দিতে হচ্ছে। ঘরগুলো কিন্তু সুন্দর লাগে দেখতে, এইগুলো দেখতে ভালো লাগছে, ছোট কুঠির। কেমন মানে ফিল হচ্ছে যে তুমি আজকে এরকম ফার্স্ট টাইম? এরকম আগেও তো করি না, এরকমটা ফার্স্ট টাইম হচ্ছে, মানে এরকম মানে একটু অন্যরকম লাগছে। গান তো গান, কিন্তু গানটা স্যাড গান প্রথম, আর তার আগে এগুলো রোমান্টিক গান হয়েছে। হ্যাঁ, রোমান্টিক গান এরকম টাইপের করা হয়েছে। স্যাড গান ফার্স্ট টাইম। এটা দেখে আসি, একটা বড় বড় আর একটু দেখি কোনটা নিয়ে যাই। হিরো না রে, এরকম না হচ্ছে মুঝে বড় নিয়ে কি এখন ওগুলা কেউ আসে তাই একটা লোক আচ্ছা, ওটাই কি ব্যাগটা নিয়ে আসলো সবটা ঠিক আছে না? আমার ব্যাগ আরে মিডিলটা নেই না, মিডিলটা দেখো নাই। যাই হোক, এই যে রুম, আর ওইদিকে বাথরুম রয়েছে, সিম্পল বাথরুম, দেখাচ্ছি না, ওগুলো দেখানো যায় না। একই, বাট এটা রয়েছে তো একটু, ওই জন্য মনে হচ্ছে যে না একটু ঘর বানাতে গেলে খরচা হবে। এটা বানাতে গেলে 1500 টাকা বানিয়ে দেবো। সো গাইস, ফাইনাল হয়ে গেল এটা। চলো এবার যাওয়া যাক, আসো। দাদা ক্যামেরা নিয়ে আসছে। রুকো জরা, গেল ইয়ার মানে এখানে স্নান করব। তো গাইস, আজকে কি হবে? সো গাইস, এখন সব সেট করছে এগুলো। এই তুই খুলতেই পারছ না। এই হ্যাঁ,
সো গাইস ঘরের দাম দরটা কত থেকে উনি নিজেই কনফিউজ হচ্ছে যে কত টাকা নেবে, প্রাইস কত রাখবে। গাইস এসিও 3000, নন এসিও 3000, খেতে দিলেও 3000, না খেতে দিলেও 3000। মানে কোথায় যাবে এরা? কাজেলা বলছিল তো এটা একটু সমস্যা আছে চেনটা। বাড়ি থেকে রান্না করে নিয়ে আসতে হবে। সো গাইস দাদারা ড্রেস চেঞ্জ করে আসছে, আমরা এখন তাহলে যাই, আমরাও চেঞ্জ করব ড্রেস। না দাদারা ড্রেস চেঞ্জ করবে না, ওরা ক্যামেরা নিয়ে আসছে, আমরা ড্রেস চেঞ্জ করতে যাবো। আমি করবো না তোমার থাক, তোমার এখন নেই, তুমি আমাদের শুট আছে কখন। দাদাকে একটু টাকা দিচ্ছি গাইস বাজে দিছি একবার বাস সব গানে করতে হয় না বুঝো না ভালো লাগে আজ এটা ছোট থাকলে হয়ে যায় শীতকাল বলে শুকনো লাগছে। কালকে একটা রিসেল করেছি, একবার স্ক্রিপ্ট তো দেখলাম, কিন্তু জানি না এই গোলাপ আছে, গোলাপ দেখি এমনি মাঠের থেকে সুন্দর লাগছে, একটু বেশি হলে ভালো লাগতো। নেই গাইজ, আর পাওয়া যায়নি। যাই হোক পরে না যায় এটা ওইদিকে কম রাখতে यहाँ पर। গাইজ আমাকে বলেছে হলুদ পরতে, কারণ হলুদ পরলে নাকি একটু কালারে গিয়ে যখন এডিট করবে তখন নাকি কালারে গেডিং করলে একটু ফুটবে। যাই হোক ওদিক তো দেখো দেখো গাইজ দাদা চিন্তা আমি উড়ে যাবো, আমাদের কারো বাড়ি গিয়ে পড়ে যাবো। আর দিদির চিন্তা আমি কবে ডিম পারবো, দিদির চিন্তা আমি কবে ডিম পারবো। ও নিজে আগে বলেছে যে ও সোনার ডিম পারে, আর ওর দাদা সেই ডিম খেতে চেয়েছে। আমার থেকে জঘন্য। আমার কাছে কলম আছে, কলম না আগে আমার ছি 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 দিদি মেরেছে। ও তো স্বভাব খুবই খারাপ, থুতু দিয়েই পালায় শুধু। নাকি শুটার সময় যেন থুতু দিয়ে দিস না, যে সামনে থাকবে তার মুখে মেরে দেবে। এইটা ঠিক তো, বেশি তো ইরফানের গায়ে তুই বানিস, তুমিও বেশি ভাইয়ের গায়ে মুখে। গাইজ আমাকে শাড়িটা পরে কেমন লাগছে, শাড়ি কেমন পরেছে, খুব সুন্দর লাগছে। শাড়িটা কিন্তু আমি পরিয়ে দিয়েছি, আর্টিস্ট বল দিদি পরিয়ে দিয়েছে। এই শাড়িটা আমাকে পরিয়ে দিয়েছে তামান্না দি। তোমরা যদি কেউ তামান্না দিকে বুক করতে চাও তাহলে এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, বুক করে করতে পারো, কন্ট্যাক্ট করে দেবে। 3000 টাকা এক বলো কত হাজার? 500 টাকা না না 5000 ডিসকাউন্ট হবে 2000 টাকা যদি এসে জিম ইরফানের নাম বলে তবে ডিসকাউন্ট। গাইস এখন আমরা শুট করতে যাবো নৌকাতে, কিন্তু এখানে কি করে বলতে পারলাম এই যে আমরা এখন শুটে যাবো, দাদা শুট করবো এটা আমাদের নতুন গানের শুট হচ্ছে। গানের নাম জানি না গাইস। এই গাইস আমাদের নতুন গান শুট হচ্ছে, সাইরা গালারের বন্ধু। তো চলো দেখো গানটা কি মডেল হচ্ছে এটা, হাই করে দাও, হাই 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 হাই। গাইস আমাদের গান আসছে ডিসেম্বরের 1 তারিখ। তোমরা যাও আমার চ্যানেলটা এমডি কাজল 76 সার্চ করে সাবস্ক্রাইব করে রাখো, 1 তারিখে লিখে কেটে দেবো গাইস। এই উঠে যাও ভাই, উঠো 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 এমনি 3 দিন কম 2 দিন কম না দিন কম অ্যাঙ্গেলটা এইদিকে ক্লোজে আসবে। আমি নৌকাটা এইদিকে করছি, তুমি ক্যামেরাটা ধরতে থাকবা।
এটা ধরো তো। রেডি?